ঘুম থেকে উঠে খুব তড়িঘড়ি করে বের হয়ে রওনা দিয়ে দিলাম আমার বড় বেবির স্কুলে। যদিও আমার বাসা এবং স্কুল খুবই কাছাকাছি, তো স্কুলে কেন এত সকাল সকাল গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ছিল আমার বড় বেবির স্কুলের পিঠা উৎসব, যেটাকে শীতকালীন পিঠা উৎসব বলে। পিঠা উৎসবে আমার বড় বেবিও একটা স্টল দিয়ে বসেছে। ও খুব জিদ করছিল আমার কাছে যে শীতকালীন পিঠা উৎসবে ও একটা স্টল দিয়ে বসবে, যদিও এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না তার। এ কারণে আমি ওদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বললাম কি করা যায়। তো বললো বাচ্চা যখন শখ করেছে আর ওকে একটা ছোট স্টল দিয়ে দেওয়া হোক। আর একটা স্টলে ওকে আমি বাড়িতেই বেক করে আমি পিঠা বানিয়েছিলাম, ডিমের ঝালপোয়া এবং কেক বানিয়ে দিয়েছিলাম, যাতে এই দুইটা নিয়েই সে বসতে পারে, যেহেতু শখ করেছে। আর আমিও ওকে বাধা দিলাম না, যে কোনো কাজকে যদিও ছোট মনে করা উচিত নয়, কারণ আমার বাচ্চা কোনো কাজকে ছোট মনে করে বড় হোক আমি এটা কখনোই চাইবো না, বা কোনো বাবা মারই এটা চাওয়া উচিত নয়। তো অনেক ছোট ছোট বাচ্চারাও এখানে স্টল দিয়ে বসেছিল, দেখতে যদিও খুবই ভালো লাগছিল। তো এই তো প্রথমেই আমার বড় বেবির কাছ থেকে আমার ছোট বেবিটা একটা কেক কিনে নিল। এটাই ছিল তার প্রথম কাস্টমার আর কি। অলরেডি কিছু কিছু স্টলে ভিড় শুরু হয়ে গেছে, অলরেডি বিক্রিও শুরু হয়ে যাচ্ছে। তো আমার বাচ্চার স্টলেও একটা অভিভাবক এবং ছোট্ট একটা খুদে কাস্টমার আর কি, স্কুলের কোনো ছোট ক্লাসের একটা বেবি কেক কিনতে চলে এসেছে। যদিও আমার খুবই ভালো লাগছে, পাশে স্কুল প্রতিষ্ঠাতা দাঁড়িয়েছিল, আমার বাচ্চা নিজের হাতে কেকটা বিক্রি করলো। আর তারপরে চলে আসলো ওদের হেডমিসও ওর কাছ থেকে 3 পিস কেক কিনে নিয়ে গেল। আর তারপরে চলে এসেছে ওদের গণিত টিচার। অন্যান্য যেগুলো স্টল, সেগুলোর চাইতে দেখলাম প্রথম দিকে আমার ছেলের স্টলে কেক নেওয়ার জন্য অনেকেই ভিড় করছে। আর চারিদিকে অনেক রকমের পিঠা ছিল, যদিও আমি সময়ের অভাবে অন্যান্য কোনো পিঠা তৈরি করতে পারিনি। আমি শুধু কেক এবং ডিমের ঝালপোয়াটাই তৈরি করে দিয়েছিলাম। আর ওদের টিচারগুলো আমার হাতের কেকটা খেয়ে অনেকেই ভালোই বলেছে, আমার কাছেও খুবই ভালো লাগলো। আমার বাচ্চাটা যদিও শখ করেছিল, আমার এটা বিক্রি করতে খারাপ লাগছিল, তারপরেও যেহেতু সকলে এটা আজকে বিক্রি করছে আর এক্ষেত্রে আমিও না করলাম না, এ কারণেই টাকা নেওয়া। তাছাড়া আমার কাছে কেন জানি টাকা নিতে খুবই খারাপ লাগছিল। আমি আমার লাইফে কখনো এভাবে পিঠা উৎসবে কোথাও যাইনি, বা পিঠা উৎসব দেখিও নি। আজকেই প্রথম পিঠা উৎসবে আসলাম, এবং সেটা ছিল আমার ছেলের স্কুলের পিঠা উৎসব। আমার ছেলে অলরেডি কেক বিক্রি করতে করতে, কেক বিক্রি প্রায় শেষের দিকে, এখন ওদের আরেকটা মিস এসেছে ওর কাছ থেকে কেক কিনতে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি কখনো ভাবিনি যে আমার হাতের কেক বা পিঠা এগুলো কখনো বিক্রি হবে, বা আমার ছেলে সেটা স্টল দিয়ে নিজে হাতে বিক্রি করবে। তো আর 1 পিস কেক অলরেডি পড়ে আছে, সব কেকগুলোই প্রায় শেষ। প্রতিটা স্টলেই মোটামুটি কাস্টমারের খুবই ভিড়। এদিকে স্টুডেন্টেরা নাচানাচি করছে, গান গাচ্ছে, ওরা খুবই আনন্দ করছিল। তো আমার কাছেও ভীষণ ভালো লাগছে। তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।